ডাক্তার টুনটুনি। একটি দেশের পাশেই ছিল গভীর একটি জঙ্গল। সেই জঙ্গলে বাস করত ছোট্ট একটি টুনি পাখি। তার ইচ্ছা ছিল সে এক মস্ত ডাক্তার হবে। গাছের রস সংগ্রহ করে বন্য প্রাণীদের সুস্থ করে তুলবে। এই কথা শুনে বনের সমস্ত প্রাণীরা হাসতে শুরু করে। তোতা বলে, তুই নাকি ডাক্তার হবি, ঠোঁটে করে ওষুধ নিয়ে যাবি। শেয়াল বলে, শোনো কথা, পাখিরও আবার প্রেসক্রিপশন হয় নাকি। এই কথা শুনে বনের সমস্ত প্রাণীরা হাসতে শুরু করে। বনের পশু প্রাণীরা হাসছে দেখে টুনি সেখান থেকে চলে যায়। কিন্তু হাসির আড়ালে লুকিয়েছিল টুনির চোখের কঠিন জেদ। টুনির জেদ আরও বেড়ে যায়, তাকে ডাক্তার হতেই হবে। শুরু হয় টুনির লেখাপড়া শিক্ষক পেঁচার কাছে থেকে। টুনি পুরনো বই থেকে শিখতে শুরু করে সুস্থ হওয়ার কৌশল। শিক্ষক পেঁচার কাছ থেকে জেনে নেয় কোন গাছের রস কোন রোগে কাজ করে। সবাই যখন ঘুমিয়ে পড়ে তখনও চলতে থাকে টুনির লেখাপড়া। টুনি শিখতে শুরু করে নদী থেকে জল সংগ্রহ করা। হঠাৎ একদিন এক চড়ুই পাখি গাছ থেকে পড়ে আহত হয়ে যায়। টুনিও কাজে লেগে পড়ে, গাছ থেকে রস সংগ্রহ করে ওষুধ তৈরি করে চড়ুইকে খেতে দেয়। আস্তে আস্তে চড়ুই সুস্থ হয়ে উঠতে শুরু করে। টুনি চড়ুইকে ডানা মেলে উড়তে শেখায়। টুনি বলে, তুমি এবার সম্পূর্ণ সুস্থ, কাল থেকেই উড়তে পারবে। পরের দিন চড়ুই সুস্থ হয়ে আকাশে ডানা মেলে উড়তে লাগলো। সুস্থ হয়ে চড়ুই টুনিকে ধন্যবাদ জানালো। হঠাৎ একদিন জঙ্গলে নেমে এলো প্রচণ্ড ঝড় বৃষ্টি। এই ঝড় বৃষ্টির সাথে এলো নানা রকম রোগ ব্যাধি। সেই ঝড় বৃষ্টিতে জঙ্গলের প্রাণীরা অসুস্থ হয়ে পড়ল। পাখিরাও বাদ গেল না, তারাও অসুস্থ হয়ে পড়ল। টুনি জল পরীক্ষা করে বুঝে গেল জঙ্গলে শুরু হবে মহামারী। তাই সে আর দেরি না করে বেরিয়ে পড়ে ওষুধ তৈরির কাজে। টুনি প্রথমে নদী থেকে জল সংগ্রহ করে, তারপর ফুল থেকে রস সংগ্রহ করে ওষুধ তৈরি করে ফেলে। তারপর সেই ঔষধ ঠোঁটে করে বনের সমস্ত প্রাণীদের কাছে পৌঁছে দেয়। সারা রাত পরিশ্রম করার পর টুনি অবশেষে ক্লান্ত হয়ে পড়ে। দুর্যোগের রাত শেষ হয়ে অবশেষে ভোর হয়। সূর্য ওঠার সাথে সাথে বনের প্রাণীরা সুস্থ হয়ে উঠতে শুরু করে। টুনির অক্লান্ত পরিশ্রমে বনের প্রাণীরা আজ সম্পূর্ণ সুস্থ। বনের প্রাণীরা আজ সম্পূর্ণ সুস্থ, এটা ভেবেই টুনি খুব খুশি হয়। তারপর একদিন বনের রাজা সিংহ তাকে ডেকে পাঠায় তার সভায়। তারপর বনের রাজা টুনিকে জঙ্গলের ডাক্তার হিসাবে ঘোষণা করে। এটা শুনে বনের সমস্ত প্রাণীরা খুব খুশি হয়ে নাচতে শুরু করে। টুনিও খুব খুশি, সে আজ সত্যি একজন ডাক্তার হতে পেরেছে।